তো রিলিজ হয়েছে পুষ্পা 2 এর টিজার, এবং পুষ্পা 2 আসতে চলেছে 15ই আগস্ট 2024, অর্থাৎ এবছরেরই 15ই আগস্ট পুষ্পা 2 রিলিজ হতে চলেছে। তো পুষ্পা 2 এর টিজারে আমরা আল্লু অর্জুনকে দেখতে পাই, যে লুকটা আমরা পোস্টারে দেখেছিলাম সেটাতেই এক প্রকার দেবী বেশ ধারণ করে তাকে অ্যাকশন মোডে আমরা দেখতে পাচ্ছি। সাথে আল্লু অর্জুনের সেই চিরাচরিত সোয়াগ। আল্লু অর্জুনের জন্মদিন ছিল গত পরশু, তো সেই দিনই এটা রিলিজ করা হয়েছে পোস্টার, এই টিজারটা। তো আল্লু অর্জুনের সোয়াগ, অ্যাকশন সবকিছু মিলিয়ে সাথে যে বিজিএমটা দিয়েছে, তো একটা গুজবাম্প দিচ্ছে, একটা বেশ ভালো ভাইবস তৈরি করছে। কারণ আমরা জানি যে তেলেগু ইন্ডাস্ট্রি এবং সাউথের বিভিন্ন সিনেমাতে তাদের কালচারাল অ্যাসপেক্টটা ভীষণভাবে রাখা হয়, তো সেটা একটা বেশ ভালো ভাইবস দেয়। তো এখানেও টিজারেও সেরকম আছে। আর এই পুষ্পা 2 এর যে স্কেলিংটা যে আরো বড় করা হবে, সেটা আল্লু অর্জুনের আগে ইন্টারভিউতে বলেছিল, এমনকি পুষ্পা 3 এর কথাও বলা হয়েছিল। তো এই টিজারটা যে এক্সাইটমেন্ট বাড়িয়ে দিচ্ছে সে তো আর বলার অপেক্ষা রাখে না। এখন 15ই আগস্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু এর সাথেও আরো কিছু কথা, যেমন এই পুষ্পা 2 এর যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা বেরিয়েছিল প্রায় 1 বছরের কাছাকাছি হতে চললো, তখন কিন্তু অলমোস্ট আমরা কি ধরনের গল্প হতে চলেছে সেই কনসেপ্টটা কিন্তু পেয়ে গেছিলাম, যে পুষ্পাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুষ্পা মিসিং, এবং তারপরে সেই জঙ্গলের মধ্যে পুষ্পাকে দেখা যায়, এবং তারপরেই পুষ্পার পোস্টারটা রিলিজ হয়, যে পোস্টারে এই লুকটাতেই রাখা হয়েছিল। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আল্লু অর্জুনের নতুন যে লুকটা, এটাই এই সিনেমার কি পয়েন্ট বলে মনে করা হচ্ছে। তো এক্ষেত্রে আমার আর একটা কথা মনে হয়েছে, যে পুষ্পা 2 এর যখন অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিল, সেখানে কিন্তু এই স্টোরির কনসেপ্ট অনেকটাই দেখিয়ে দিয়েছে, মানে মেন যে বক্তব্যটা সেটা কিন্তু সেখানেই রিভিল করে দিয়েছে। তারপরে পোস্টার এলো, সেখানে কি পয়েন্ট, যেটা অর্থাৎ আল্লু অর্জুনের যে নতুন লুকটা সেটা রিভিল করলো, টিজারেও সেটা রিভিল করলো। তো এতগুলো রিভিল করে দেওয়ার পর যে আর কি কি সারপ্রাইজিং এলিমেন্ট থাকতে পারে বা আদৌ আছে কিনা, যদি না থাকে তাহলে এই ট্রেলার বা সিনেমা আসা অবধি এটার এক্সাইটমেন্টটা কিভাবে বজায় রাখা হবে, সেই জিনিসগুলো এরা কিভাবে করবে সেটা কিন্তু ঠিক ক্লিয়ার হচ্ছে না। তো যাই হোক, এটা নিয়ে এক্সাইটমেন্ট কোনো অংশেই কম হওয়ার কথা নয়, কারণ এই পুষ্পা এমন একটা ক্যারেক্টার যেটা আল্লু অর্জুনকে একটা নতুন হাইপ দিয়েছে, একটা নতুন পপুলারিটি দিয়েছে। কারণ পুষ্পা ক্যারেক্টারটার পপুলারিটি কোন লেভেলে চলে গেছিল, আগের মানে পার্ট 1 এর তার ডান্স থেকে শুরু করে তার গানগুলো, আল্লু অর্জুনের হাঁটা চলা কথা বলার স্টাইল, তো সবকিছুই মানে এক প্রকার ভাইরাল হয়ে গেছিল, লোকে লোকে ছড়িয়ে গেছিল। এমনকি অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার অব্দি ক্যারেক্টারটাকে নিয়ে অবসেস ছিলেন, আমরা দেখেছি। তো এক্সাইটমেন্ট তো থাকছেই, এখন দেখা যাক আলটিমেটলি কি হয়। আর একটা কথা এখানে, যে অনেকে কিন্তু এটাকে বলছেন এই যে আল্লু অর্জুনের নতুন লুকটাকে, যে এটা ট্রান্সজেন্ডারকে রিপ্রেজেন্ট করা হচ্ছে কিনা, কিন্তু না, এটা কোনো ট্রান্সজেন্ডারকে রিপ্রেজেন্ট করা হচ্ছে না, যতদূর এটার সঙ্গে এটা সম্পর্কিত যে তথ্য পাওয়া যাচ্ছে সেই হিসেবে ধরলে এটা কিন্তু সেটা না। কারণ হচ্ছে যে এই লুকটা, এটা সেখানকার অর্থাৎ দক্ষিণ ভারতের তিরুপতি সহ বিভিন্ন জায়গার একটা আঞ্চলিক উৎসব, তারই একটা পার্ট। সেখানে গঙ্গাম্মা যাত্রা হয় এবং সিমিলার উৎসব দক্ষিণ ভারতের আরো অনেক জায়গায় এবং ভারতের অনেক জায়গায় হয়ে থাকে। তো সেখানে তিরুপতিতে একসময় এক অত্যাচারী শাসক ছিলেন, যার তিনি প্রচন্ড অত্যাচারী ছিলেন। তো সেই অত্যাচারী শাসককে শাস্তি দেওয়ার জন্য দেবী গঙ্গাম্মার জন্ম হয়। সেখানকার আভাই লাল সামথিং এরকম কিছু একটা নাম হবে গ্রামে। তো সেই গ্রামে গঙ্গাম্মার জন্ম হয় এবং সেই গঙ্গাম্মা আস্তে আস্তে বড় হন। এই গঙ্গাম্মাকে যখন এই শাসক যখন গঙ্গাম্মার ক্ষতি করতে চান, তখন এই গঙ্গাম্মা সেই শাসককে শাস্তি দেওয়ার জন্য শাস্তি দেন। এই দেবী গঙ্গাম্মার ভয় এই শাসক এক জায়গায় লুকিয়েছিল। তো 7 দিন ধরে লুকিয়ে থাকার পরে তাকে সেই যে গোপন ডেরা থেকে বার করে আনার জন্য সেখানে গঙ্গা যাত্রার আয়োজন করা হয়, এবং সেই সময় লোকে বিভিন্ন বেশভূষা ধারণ করে এই শাসককে ওখান থেকে বার করে আনার জন্য, এবং ফাইনালি 7 দিনের দিন দেবী গঙ্গাম্মার হাতে এই শাসকের মৃত্যু হয়। তো এই রিচুয়ালসটাই সেখানে পালন করা হয় এবং আল্লু অর্জুনের লুকটাই এই উৎসবের একটা পার্ট।
এবং সেই সময় পুরুষরাও আর কি এই মেয়ের বেশ ধারণ করে, অর্থাৎ তারা গঙ্গাম্মার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই গঙ্গাম্মার বেশ ধারণ করে বলে মনে করা হয়। তো এই জিনিসটাও সম্ভবত এখনো অবধি, যা পুরো সিনেমা না দেখলে বোঝা যাবে না। তো এটাই সেটা, কারণ আল্লু অর্জুনের যে ধরনের ক্যারেক্টার বিল্ড আপ করা হয়েছে তার সঙ্গে ট্রান্সের কোনো রিলেশন থাকার কথা নয়।